দেখো দিদি চলে এসেছে জামাইবাবু। আমি ঘুম থেকে উঠে দেখি বোন রুটি চলে আসছে। কি অবস্থা। নমস্কার সবাইকে। ভাবছো তো কালকে এত কান্নাকাটি করলাম আর আজকে সেজে গুজে ওই যে বললাম বোনের বাড়ি যাচ্ছি, বোনের বাড়ি যাব। তো এখন বোনের বাড়ি যাচ্ছি আর ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে, 5টা বাজে। তো যাই হোক আমি ঘর দেখতে যাচ্ছি, থাকতে তো হবে, কোথায় থাকবো বলো। আমাকে যে এখানে নিয়ে এসেছিল সে তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, সে তো আমার সাথে বেইমানি করলো। তো তার ভরসায় তো ইভেন সে আমার খাওয়া খরচা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, কি বলবো তোমাদেরকে, খাওয়া খরচা পর্যন্ত আমার বন্ধ করে দিয়েছে। আমাকে ফোন করে বলছে এখন যে আমি তোর টাকা পয়সা কিছু দিতে পারবো না, তোদের রাস্তা তোরা দেখে নে। কত বড় বেইমান, কত বড় বিশ্বাসঘাতক হলে এই কাজটা করতে পারে। সত্যি আমি ভেবেছিলাম ওর সম্পর্কে কিছু বলবো না সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ও আমার জীবন শেষ করে দিয়েছে, জীবন শেষ করে দিয়েছে। ইভেন অস্বীকার করে আমি নাকি ওর বউ নয়। ভালো, কে তোকে ভালোবাসে তার কাছে থাক, যে তোকে বেশি ভালোবাসে তার কাছে থাক, আমার কাছে থাকতে হবে না। কিছু বলার নেই আমার। তো চলো, অনেক কষ্ট পেয়েছি আর এই বিষয় নিয়ে আর বলতে চাই না কোনো কিছু। লাগেজ গোছানো হয়ে গেছে, কদিন থাকবো জানি না। যাই দেখি ঘরটার পছন্দ টছন্দ হয়ে গেলে। ভাদ্র মাস পড়ে গেছে, নাইলে আমি এক্ষুনি বেরিয়ে যেতাম। ভাদ্র মাস পড়ে গেছে তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তবে কদিন থাকি দেখি, এদিক সেদিক ঘুরে টুরে মনটা একটু ভালো হবে, মনটা একটু ফ্রি হবে। বোন বারবার করে বলছে দিদি টেনশন করিস না, আয় এদিক সেদিক একটু ঘুরি, ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়েছি। দেখি ট্রেনটা ধরতে পারি নাকি তাড়াতাড়ি। কখন থেকে বলছি রেডি হ, রেডি হচ্ছে না। অন্ধকার। বোনের বাড়ির রাস্তায় ঢুকে গেছি, এখানে লাইটটা মনে হচ্ছে কেটে গেছে। চলে এসছি বোনের বাড়ির সামনে। এখন বোনকে বললাম তুই চা বসা তাড়াতাড়ি ফোন করে। বলছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তুই চা বসা তাড়াতাড়ি, আমি চলে এসছি। আসেয়া আসায়া, যা আবার ব্যাগটা নিয়ে চ। চলে আসছে, কি অবস্থা। এবার এই 7তলায় উঠাটাই হবে মুশকিল রে আমার। আপনি তো বাবা এমনি কোলে নে আমারে। বাবা শেষমেশ 4তলায় উঠে কষ্ট হচ্ছে। দিয়া পড়াশোনা করছে, তাই তো না, দিয়া পড়াশোনা করছে। ও কালকে থেকে পরীক্ষা দেওয়ার জন্য বাবা গরম লেগে গেছে। চলো চলে আসলাম। ব্লগারের সবকিছু ব্লগ হয়, ওটা নিয়ে চাপ নেই। আসার সঙ্গে সঙ্গে চা রেডি, জল রেডি, বিস্কুট রেডি। বিস্কুট তো হাওয়া খাচ্ছে। আমি যে নাইটি পরে করি তো কি হয়েছে। গুড মর্নিং। কালকের ব্লগটা শেষ করতে পারিনি, এসে প্রচুর শরীর খারাপ হয়ে গেছে, প্রচণ্ড শরীর খারাপ। আর সারা রাত ঘুমাতে পারিনি, মাথার যন্ত্রণা।
কালকে রাত 1টার সময় বোন মাথায় তেল দিয়ে দিয়েছে, এত মাথা যন্ত্রণা করছে। বুঝতেই পারছো মাথায় তেল দেওয়া কি হালাত আমার। তো ভাবলাম ব্লগটা শেষ করে নিই। হ্যাঁ চলো, আজকের ব্লগ আর কালকের ব্লগ দুটো ব্লগ মিলিয়ে ব্লগ দেবো আজকে। আজকে একটু অন্যরকম হয়ে গেছে। বোনের জামা কাপড় গোছাচ্ছে, এখন বাজারে যাবে, বাজার করবে। সোনামা ফোন করেছিল, ও আসবে দেখা করতে, পয়সা আছে ওর মধ্যে। এই জোয়ানের প্যান্ট চেক করছে, কত টাকা পেয়েছিস? 6 টাকা পেয়েছিস? ওর অনেক খুচরো পয়সা, ওর থেকে অনেক খুচরো পয়সা পাবি। প্যান্টটা কেচে দিতে হবে, বাইরে রাখতো, প্যান্টটা নোংরা হয়েছে। তুই বাজারে চলে যা, আমি করছি আস্তে আস্তে। গরম জলটা খেয়ে না একটুখানি শান্তি পেলাম, জানিস, যা কফ উঠছিল আমার। সকালে কি করেছিস? রুটি আর কি? রুটি আর শিবই জন্য তুলে রাখবো, তুই কি না খেয়ে থাকবি? ঠিক আছে, আমি তো খেলে 2টো রুটি খাবো, বেশি খাবো না, 2টো কি একটা। তুই যা, আমি গুছাচ্ছি, যা। নাক ফাক ঝাঁঝিয়ে যাচ্ছে আমার বাবা, তাই তো। দাদারে কি সিংহাসনে বসিয়ে রাখবি? দুজনে মিলে করো। আমারে দেখিয়ে দাও, আমি ঘর দুয়ার ঝাড় দিচ্ছি, কোথায় কি আছে দাও, ঝাড় দিয়ে নিচ্ছি। ও বাবা গো, মামার বলে রুগী মানুষ চুপচাপ থাকো। আরে এতটা রুগী হয়নি, একটু কষ্ট হচ্ছে, এটাই যা। আমি ঘুম থেকে উঠে দেখি বোন রুটি সিমুই সব বানিয়ে নিয়েছে। আমি শুয়েছিলাম, আমার ঘুম আসছিল না, আমার কষ্ট হচ্ছিল, মাথা যন্ত্রণা, ঠান্ডা, নাক টান, নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো চলো খেতে দিয়ে দিই, বোন বাজারে চলে গেছে। আর এখন শ্রেয়ার জন্য বেড়েছি আর আমার জন্য বেড়ে নিয়েছি। খেতে তো হবেই, বলো, না খেলে বাঁচবো কি করে। কালকে এসে বোনের এখানে এসে একটু খেলাম শান্তি করে। এই কদিন তো আর শান্তি কি জিনিস ছিল না, শান্তি মনের শান্তি না থাকলে আর কিছু ভালো লাগে না। তো সত্যি আমার জীবনে শান্তি ছিল না। তো চলো এখন খাই, ছেলেকে দিয়ে আসি। রুটি আর সিমুই এনে দেখ, তোর মাসি সকালবেলা বানিয়েছে, তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি সিমুই, 2টো রুটি খেয়ে নিয়ে একটু ঘর দোরগুলো ছাড় দিয়ে দেবো, তারপরে বাজার থেকে আসুক, দুজনে মিলে রান্না করব। অরূপ আসবে, সোনামা আসবে, ওরা আসবে, ওর জন্য একটু রান্না বান্না করতে হবে, দুজনে মিলে করে নেবো। তো চলো খেয়ে নি। চলো, বোন বাজার করে সে রান্না করছে। কি রান্না করছিস? তো জামাই আসছে বলে চিকেন আর কি? বেগুন ভাজা, ডাল, মাছের ঝাল, বাবা ভাজা। বাবা, তো জামাইয়ের জন্য এত কিছু রান্না করছিস? জামাই বলে কথা,
ঘরের ছেলেকে যত যত্ন করবো তত তো আমাদের মেয়েরা যত্ন করবে না? একদম ঠিক ঠিক। এখানে কি হচ্ছে? বেগুন ভাজা হয়েছে, মাংস হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। এখানে এসেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কালকে থেকেই ঢুকেছি তখন থেকেই বৃষ্টি হচ্ছে। একটু শুয়েছিলাম, ও রান্না করছে, করে নিক, আমার তো আর চলছে না। ভাবছিলাম হাতে হাতে করে দেবো, সেটা আর করতে পারলাম না, এত মাথার মধ্যে কেমন হচ্ছে। একটু শুয়ে থাকি, ও করে নিক, তারপরে ফাইনাল খাওয়ার সময় দেখাচ্ছি ও কি রান্না করলো। ইস, দেখো দিদি চলে এসেছে, দিদি জামাইবাবু। হ্যাঁ না, আমি পা ধোবো বাথরুমটাতে। মিমি একা একা আছে। এই বাড়ি থেকে ওকে একা রাখা যাচ্ছে, ভূতের বাড়িতে মোটা একা থাকতো না। জানলা দিয়ে দেখা যায় কোনো কারণ হচ্ছে সন্দেহ দিয়ে আর চিল্লাতো না, বাচ্চাদের আওয়াজ পেলেই তো দেখবো কেন? হ্যাঁ, ভাইয়ের থালাটা তোর দিলে হতো। ও ডাল ডাল চাইলে বলবি, ডাল কার লাগবে? ও এসে ডাল কোথায়? এই যে চিকেন, চিকেন কষা, চিকেন কষা, ডাল, হাতাটা দাও তো, আলু বেগুন ভাজা। কি নিবি, কি খাবি না? মাসি রান্না ভালো হয়েছে? আরো মাছি রান্না তো সবসময় ও দে, কোথায় মাছ? রান্না খেয়েছি তো, তোমাদের বাড়িতে খেলাম না। হ্যাঁ, এক টেবিল কেন, শুধু এক টেবিল কেন? চিকেন রান্না করেছিল, যা যা খাই তেলাপিয়া না দিলেও চলবে, খাই না সব ডাল। এত সুন্দর একটা কথা হয়ে গেল, তুই চিলিস কোথায়? আমি বুঝতে পেরেছি ম্যামের ব্যবহার ভালো না, বলছে স্কুলে ব্যবহার ভালো। আচ্ছা, এই পড়তে যাস, তারা থালা বাসন মাজায় তোরা। আমি একটা কথা বলি, সব থেকে ভালো কথা, পড়াশোনা বন্ধ করে আমার হাতে হাতে কাজ করো, মেশিং এ আরেকটা মেশিং পড়ে আছে, ওটাতে কাজ করো, 100 টাকা ইনকাম করলে তোমার পেট চলে যাবে। চিন্তা করো তুমি কি করবে। তুই পড়াশোনা করবে না, তুমি আর যদি ছেলের না মনে হয় তাহলে এটা তোমার মতন বয়সে একটা ছেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে ছেড়ে দেবে। ও বলছে ম্যামেদের ব্যবহার ভালো না, ওর বলছে কি ম্যাম তোরে পেন্সি মোচাই, তোর থালা বাসন মোচাই। কি করে বল? এটা করবি, তারপর তো তোর শ্বশুরের সাথে আমি করব। এখন ব্লগ চালু করেছে। না, আমি ব্লগ করেছি। কিসের? ওইটা না না না, ওইটার ব্লগ করার দরকার নেই। হ্যাঁ, সবকিছু ওপেন করতে নেই সবার সামনে, কিছু কিছু পার্সোনাল থাকা খুব ভালো। আরে এরকম করে ক্যাপচার এরা দুটো কি করছে দেখো, এরা দুটো শুয়ে আছে। এখন চলে যাচ্ছে সোনামা আর অরূপ। কি করে দিচ্ছে এটা? হ্যাঁ, দেখ আমি কি করছি। কি করছো হাতে? ব্লগ এঁকে দিচ্ছি। এটা হচ্ছে আমার বলদ মেয়ে, বলদ। আমার এই কষ্টটা আমি কিন্তু কিছুতে সই টই করতে পারছি না। একজন সই করেছে, তুইও সই কর। দায়িত্ব তো সবাইকেই নিতে হবে। দেখো সপ্তাহে অন্তত 5টা দিন স্কুলে যাবে, আমি এটুকু চাই। একদম 5টা দাও, আবার এসো। হেলমেট কই? হেলমেট বানিয়ে গেলে মার পড়ে, হেলমেট দাও। হ্যাঁ, টাটা। দেও। হ্যাঁ হ্যাঁ, তোরা দুজন সে চলে আসছে। দিয়া বাদে পরীক্ষা চলছে বল, আমার পরীক্ষা হয়ে গেলে যাব আমি। তাহলে যাবি তুইও, দুইজন চলে যাবি। তুই না কেন করবি? হ্যাঁ দুইজন চলে যাবি। মা তুমি এসো সবাই। হ্যাঁ যা সাবধানে। টাটা বাই বাই, আমি যাচ্ছি। আমি একটু, আমি অনেকক্ষণ ঠিকঠাক করে শুতে পারিনি। কি
কর। এটা করি না ট্রাইপড, এটা ইয়ে না তো। আরে আমার কাছে সব আছে, আসলে সব পাবে। যাই হোক, মেয়ে চলে গেল এখন। আর চলো, ব্লগ কত বড় হয়েছে জানি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, নেক্সট ব্লগে। চোখ মুখের যে হালাত হয়েছে। চলো, আজকের দিনটা তো কোনো রকম কাটলো। সারাটা দিন আজকে কটা বাজে এখন? 8টা, ঘড়ি তো 8:15 বাজে। এতক্ষণ ওই গল্প টল্প হচ্ছিল, খাওয়া দাওয়া করে সব গল্প টল্প হচ্ছিল, গল্প টল্প করে টরে নিয়ে এখন মেয়ে চলে গেল বাড়ি। তো চলো, কালকে সকালে কি হয় দেখি। আজকের দিনটা তো কেটে গেল অসুস্থতায়, সুস্থ হতে পারিনি। কালকে ঘুম থেকে উঠে কতটা সুস্থ থাকি, তারপরে দেখছি কি হয়। জীবনে তো কিছু করতে হবে, না করলে তো হবে না। সেসব নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ। জামাই ছিল, মেয়ে ছিল, সবাইকে নিয়ে আলোচনা হচ্ছিল। চলো, যা হবে হবে, কপালে যা আছে তাই হবে, ওটা নিয়ে ভেবে লাভ নেই।